শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল একদম চলে আসলাম ফ্রেশ হয়ে তোমাদের সামনে। তো সমস্ত কাজবাজ কমপ্লিট। আর এই দেখে এটা হচ্ছে বইয়ের ব্যাগ, আর চা করে নিয়ে এসছে, এখনো কিন্তু চা খাওয়া হয়নি। তো ওদিকে তোমাদের দাদা ভাই ছেলেকে রেডি করছে। তো এখন হচ্ছে ছেলে যাবে পড়তে। তো এখন ছেলেকে যাব বাইরে আমি আর কি গাড়িতে তুলে দিতে। তো গাড়ি বলতে তোমাদের দাদা ভাই আর কি দিতে যাবে, তো রাস্তায় যাব। তো চলো, আর কাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমাদের এখানে কিন্তু ঠান্ডাটা দুদিন বেশ ভালোই পড়েছিল, আবার কালকে থেকে মনে হচ্ছে একটু কম আছে। তো যাই হোক চলো, আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 7:25। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে সোমবার, নিরামিষ রান্না বান্না হবে, জানি না কি হবে। তো যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা চলে আসলাম রাস্তায়, ছেলেকে এখন পড়তে নিয়ে যাবে। আর এই যে আমাদের বাড়ির গেট, তোমাদের দাদাভাই গাড়ি বার করছে, দেখতেই পাচ্ছ। তো গাড়িতে নাকি স্টার্ট বন্ধ হয়ে যায়, তো যার জন্য সামনের রাস্তায় যাব। তো সামনে বাবু দাঁড়িয়ে আছে, তো আসুক। এই দেখো গাড়িটা ঠেলতে নিয়ে এসছে। কি হলো গো, তোমার গাড়ির তেল শেষ নাকি সকাল সকাল? না, এখান থেকে করলে সুবিধা হবে, এখান থেকে ব্যাকে ঘুরতে গেলে ব্যাকে ঘুরতে গেলে অফ হয়ে যায়। ও ঠিক আছে, তা স্টার্ট দাও তাড়াতাড়ি। একবারেই তো হয়ে গেল। হ্যাঁ, তো যাই হোক আজকে ফাইনালি একবারে স্টার্ট দেওয়া হয়ে গেল। তো এই দেখো বাবু উঠে গেল, ব্যাগটা ঠিক করে দিই। টাটা। তো চলো এখন আমি বাড়ি যাই, চাটা খাবো। ছেলে তো পড়তে চলে গেল। আর এই দেখো এখানটায় তো আমরা এই টি টেবিলটার উপরে জল রাখি। তো ছেলে জল ঢালতে গিয়ে না জল ফেলে দেয়, আর কেমন একটা নোংরা হয়ে গেছে। তো ভাবলাম এখন এটা মুছে নিই একটু। তো বোতলগুলো নামিয়ে এখন এটা পরিষ্কার করব। এই দেখো দেখি কিরকম কাদা হয়ে গেছে জল পড়ে। চলো এটা এখন ভালো করে মুছে নিই, তারপরে আবার আসছি। এই দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। আর এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত ফোটাও শুরু হয়ে গিয়েছে। আর আজকে দেখেছো ভাতের মধ্যে কি দিয়েছি? শিম সিদ্ধ দিয়েছি। আর এই দেখো এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তো আজকে কি রান্না করব সেটাই তোমাদের বলি। ফুলকপি কেটে নিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছ ছোট ছোট করেই কেটেছি। আর এখানে হচ্ছে গাজর কেটে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা, টমেটো আর একটু আদা। তো এই ফুলকপি গাজর দিয়ে আর কি টমেটো দিয়ে করব হচ্ছে মুগ ডাল। আর তার জন্য কিন্তু গাজরগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো গাজরগুলো না ভাজলে আবার খেতেও কিন্তু ভালো লাগে না। গাজর ফুলকপি সব কিছুই আর কি ভেজে নেব। আর কি বলতো, আর একটা দিদি পার্সোনালভাবে দিদিভাই ফোন করে কালকে আমাকে বলল যে বোন তোমার শিম পোস্তটা খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই। তো ফোন করে যদি কেউ রান্নার প্রশংসা করে তো কতই না ভালো লাগে, তাই না? আর দিদিভাইটার চ্যানেলের নাম হচ্ছে প্রতিদিন আমার সাথী। তো দিদিভাই আর তার ছেলের বউ দুজনে মিলেই ভিডিও করে, কিন্তু খুব সুন্দর লাগে। তাদের বৌমা শাশুড়ির জুটি সব ঘরে ঘরেই যেন ওরকমভাবেই শাশুড়ি বৌমারা মিলেমিশে থাকতে পারে। তো আমার গাজর ফুলকপি ভাজা হয়ে গেছে, তারপরে মুগ ডালটাও একটু ভেজে নিলাম। ভেজে এই দেখো জল দিয়ে ধুয়ে নিলাম। আর আমরা কিন্তু সব কিছু এই ট্যাঙ্কির জলই ব্যবহার করি ধোয়াতে। তারপরে রান্না করার সময় আর কি আমরা টাইম কলের জলই দিই, জানোই তো রান্নার জল দূর থেকেই আনতে হয়। ডালটা সিদ্ধ করতে দিয়ে আমি চলে আসলাম ছাদের উপর। আর এখানে দেখতে পাচ্ছ কপি কাটা। তোমাদের দাদাভাই তো ওর মায়ের হাতের কপি রান্না খেতে খুবই ভালোবাসে, তাই আমি মায়ের কাছে আর কি আবদার করেছিলাম যে তোমার বেটার জন্য কপি রান্না করো। আর এই দেখো এখানে কিন্তু সূর্য মামাও উঠছে, তাই মা ছেলে বৌমার আবদারে কপি রান্না করবে বলে কপি কেটে নিয়েছে, বাঁধাকপি। আর এই দেখো ফুলগুলো দেখেছো কত বড় বড় হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটে রয়েছে। খুবই সুন্দর একটা ফুল। আর এই কড়িটা কবে থেকে
হয়েই রয়েছে, ফুল আর ফোটে না। ফাইনালি ফুলটা ফুটলো আর আমিও দেখতে পেলাম, তার সাথে তোমরাও দেখতে পেলা। এইটা কিন্তু একদম সাদা গোলাপ। আর এই দেখো আমার সেই ডালিয়া সুন্দরীগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে, দেখে কিন্তু আমার মনটাও খুব ভালো লাগে যে আর কয়েকদিন পরে এই ডালিয়া গাছেই হয়তো ফুল ফুটবে, তার সাথে নন্দিনী গাছ। আর এই দেখো আমাদের ছাদ বাগানেও কিন্তু ছিম হয়েছে। তোমরা কি মনে করছো এটা কমেন্ট করে জানাবে, এটা কি সত্যি সত্যিই ছিম? আর না পারলে পরের ভিডিওতে আমি বলে দেব। আর এই দেখো এখানেও কিন্তু ফুল ফুটে রয়েছে, আমাদের ছাদ বাগান মানেই ফুল। আর এটা হচ্ছে বেগুনি কালারের একটা ফুল, তো ফুলটার আমি নাম জানি না, তাই তোমাদেরকে বলতে পারলাম না। আর এই কাগজ ফুলের ভিতর দিয়ে কিন্তু গাছটা মানে কি পাশাপাশি রাখা হয়েছে, তো দিয়ে মনে হচ্ছে কাগজ ফুল গাছেই হয়েছে ফুলটা। তো ফুলটা খুব সুন্দর। তারপরে চলে আসলাম আরও একটা গোলাপ দেখাতে। তো এই গোলাপের কালারটা দেখো কতটা সুন্দর। তো চলো এবার নিচে যাব, তার আগে দেখায় মা কি করছে। তো এই দেখো মা হচ্ছে রান্না করছে, তো বাঁধাকপি রান্না করবে, সেই কারণে হচ্ছে আলু বড়ি সব কিছু কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছে। আর মা কিন্তু নিরামিষ রান্না করলেও খুব সুন্দরই রান্না করে, কপিটাও খুব সুন্দর হয়েছিল। আর এই যে আমাদের গপু সোনারা শীতের মধ্যে সোয়েটার পরে একদম রেডি সেডি হয়ে বসে আছে। তো চলো এখন নিচে যাই। তো চলে আসলাম নিচে, এই দেখো ডালটা কিন্তু ফুটছে। তো চলো, ওদিকে তো রান্নাঘরে বন্ধুরা রান্না হচ্ছে। আর আমার খাটের কি অবস্থা দেখো। তোমাদের দাদা ভাইকে আবার স্কুলে ভর্তি করছি, তো পড়াশোনা শুরু করেছে। তো এইভাবে আর দোকানে কাজ করে হচ্ছে না, যদি একটা জব টব পাই তাহলে একটু আমাদের দিনগুলো হয়তো ভালোই চলবে আগামী দিন। তো সেই কারণে ওকে মন দিয়ে বলছি পড়াশোনা করো। তো তোমরা কি সত্যিই ভাবলে বন্ধু ওর আর পড়াশোনার বয়স নেই, ওর বিএ পাস হয়ে গেছে কমপ্লিট একদম। আর এই যে ও এখন বাবুর বই খাতাগুলোতে আর কি মানে নাম লিখছে, তো সেই কারণে নাম বিভাগ দিয়ে দিয়েছে বাবুদের কোন বিভাগ, তো সেগুলোই আর কি বসে বসে লিখছে। তো বাবু আর বাবুর বন্ধু একই বিভাগে হয়েছে। তো যাই হোক, তোমাদের বলেছিলাম যে হয়তো আলাদা হয়ে যাবে, তো আলাদা হয়নি, তো ভালোই হলো, এটা একটা খুশির খবর। তো নাহলে ছেলেকে আমার না মানে কেমন একটা আমারই কষ্ট লাগছিল যে দুই বন্ধু এতদিন পরে আলাদা হয়ে যাবে। তো ওদের বিভাগ হচ্ছে মহাত্মা গান্ধী। তো এই দেখো কত দূর হলো, অনেক বই খাতা। এই দেখো গোটা খাটে আজকে বই খাতা ছড়ানো আছে, তো এগুলো সব লিখতে হবে। তো লিখুক, আমি আবার রান্না করে ফিরে যাই। দেখো বন্ধুরা ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলোও দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো চলো এখন ডালটা নামাই। আর এই দেখো এখানে হবে গোল গোল করে আলু ভাজা, তার সাথে হবে বেগুন ভাজা। ডালটা নামিয়ে নিয়ে এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো প্রথমে আলুটা ভেজে নেব। চলো আলুটা ভেজে নিই, তারপর আবার আসছি। এই দেখো বন্ধুরা বাঁধাকপির ঘন্ট মা রান্না করে দিল। তোমাদের দাদা ভাই খুব পছন্দ করে মায়ের হাতের বাঁধাকপির ঘন্ট। আর এদিকে আমার দেখো আলুগুলোও ভাজা হয়ে গেছে, তো আলুগুলো এখন তুলে নিই। তো এবার হচ্ছে বেগুনগুলো ভেজে নেব। ডালটা ফোড়ন দিতে হবে, তার জন্য আমি জিরা ফোড়ন, শুকনো লঙ্কা, টমেটোটাকে ভেজে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই দেখো ডালটা আর কি দিয়ে দিলাম। আর ডালটা এখন হচ্ছে একটু ফুটবে, আর ডাল যত ফুটবে খেতে কিন্তু ততই টেস্টি লাগে। এই দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, নিয়ে চলে আসলাম খাবার। তো দেখতেই পাচ্ছ ছিম আলু ভর্তা, বেগুন ভাজা, তার সাথে আছে আলু ভাজা, নিরামিষ বাঁধাকপির ঘন্ট যেটা মা আর কি দিল, ভাত, আর হচ্ছে ফুলকপি গাজর দিয়ে ডাল। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার পরে আসছি। সকাল থেকে যুদ্ধ কমপ্লিট, খাওয়া দাওয়া সব কিছু। তো এবারে হচ্ছে ছেলে স্কুলে যাবে। আর এই যে আমার ছেলের একই কাণ্ড, পিছনে এসে দাঁড়িয়ে গেছে, যাকে তোমরা না দেখতে পাও। তো এখন ছেলেকে স্কুলে পাঠাই, তারপর আমার শান্তি।
তো চলো, তো এই দেখো এবার হচ্ছে বাবু গাড়িতে চেপে যাবে। তাড়াতাড়ি, টাইম হো গিয়া। এই দেখো চলে গেল। টাটা টাটা, বাই বাই, সি ইউ। তো চলো আমি এখন বাড়ি যাই, কাজকর্ম সারিগা। তো বন্ধুরা, সেই সকালে ভিডিও শেষ করার পরে মানে রান্না বান্না খাওয়া দাওয়ার পরে আসা হয়নি। আর আসার একটা কারণ ছিল, ভিডিওটা অনেকটা বড় হয়েছিল, সেই জন্য আমি আসিনি। আর এই দেখো হাড়ি চোর করে খাচ্ছে। আর বাড়িতে একজন আমার ভাই এসছে, তো আমি নামটা বলবো না, যেসব বন্ধুরা চিনো অবশ্যই নামটা বলবে। আর কালকে ভিডিওতে সব কিছু বলে দেবো, ঠিক আছে? এই দেখো, কমেন্ট করো কে কে চিনতে পারছো একবার বলো, হাত তুলবা, ঠিক আছে? এখন বাজছে 10:30, আর রাতের ডিনার খাচ্ছে আমার ভাই। মানে ইউটিউবে এটা একটা বড় ব্যাপার, যাই হোক, মানে কিছু কিছু মনের সঙ্গে মানে মনের মিল হয়েছে মানুষের সঙ্গে, আর সেরকম একটা ভাই আমরা পেয়েছি। ওনার আমাদের মনের খুব মিল আছে, আর খুব ভালো মিষ্টি, আর খুব সাহায্যকারী, সবাইকেও সাহায্য করে। আমাকে বলে না, এর আগে অনেককে সাহায্য করেছে অনেক কিছু ব্যাপারে, আবার ওসব কথা বলতে হয় না। যাই হোক, সে আজকে আমাদের বাড়িতে এসছে, আজমার করে চলে এসেছে, আমাদের খুব ভালো লাগছে। তো বন্ধুরা, ভাই খাচ্ছে, আর খেয়ে নিক, আমার খাওয়াটা দেখাচ্ছি না। আর কালকে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন সকালে। সবাইকে গুড নাইট।